ওকে, তো এটাই আর কি। এখান থেকে কয়েকটা প্রবলেম আমি দেব আজকে ক্লাসের পরে, সেগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানেও চার্চিল ব্রাউনের বইটা থেকেও এটা ফলো করতে পারো, এখানেও জিনিসটাকে ডিফাইন করা আছে। সিম্বলগুলোর মানে আমি শুধু একটু বলে দিই। ভি ওয়াই এই কথাটার মানে হচ্ছে ডেল ভি ডেল ওয়াই। ঠিক একই রকম ভাবে ইউ ওয়াই, এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এইটার মানে হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড যদি তোমার এইরকম থাকতো, ইউ এক্স থাকতো, তাহলে এইটার মানে বোঝাচ্ছে ডেল ইউ ডেল এক্স, বা ভি এক্স, এইটার মানে হচ্ছে ডেল ভি ডেল এক্স। দেখো ওখানেও যেটা বললাম এখানেও তাই, ইউ এক্স ইকালস টু ভি ওয়াই অ্যাট এক্স জিরো ওয়াই জিরো, আর ইউ ওয়াই সমান মাইনাস ভি এক্স অ্যাট এক্স জিরো ওয়াই জিরো। হ্যাঁ, একটা পয়েন্টে যদি আমরা দেখি ইউ এক্স আর ভি ওয়াই এই দুটো সমান, এবং ইউ ওয়াই সমান মাইনাস ভি এক্স এই দুটো সমান, তাহলে আমরা বলবো যে এক্স জিরো ওয়াই জিরো এই পয়েন্টে ফাংশনটা। এটাই হচ্ছে নেসেসারি কন্ডিশন ফর দি অ্যানালিটিসিটি অফ এ ফাংশন। এটাকে আবার খুব সুন্দরভাবে সামারাইজ করা রয়েছে এই জায়গাটাতে। সাপোজ দ্যাট এফ জেড ইকালস টু দিস। হ্যাঁ, এটা ধরে তৈরি করে রেখো বা খাতায় নিজেটা লিখে রেখো। এফ জেড ইকালস টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, and that f prime z exists at z0 equals to x0 i0। হ্যাঁ, তোমার এফ জেডটা দেওয়া রয়েছে আর বলা আছে যে এফ প্রাইম জেড এটা এক্সিস্ট করে অ্যাট x0 প্লাস আই ওয়াই জিরো। তাহলে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস অফ ইউ অ্যান্ড ভি, অর্থাৎ ইউ এক্স ভি এক্স ইউ ওয়াই ভি ওয়াই মাস্ট এক্সিস্ট অ্যাট x0 y0 and they must satisfy the Cauchy-Riemann condition this। এটাই আর কি। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখতে পারো। ওই আগে আমরা যে ফাংশনের এক্সাম্পলটা নিলাম সেই রকমই, এফ জেড ইকালস টু জেড স্কোয়ার, এইটাকে আমরা দেখেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু টু এক্স ওয়াই, এইভাবে লেখা যেতে পারে। যেখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে রিয়েল পার্ট অফ দি ফাংশন ইউ, and 2xy is the imaginary part of the function, that is v। এখানেই সেটা বলা আছে, uxy equals to x square minus y square, vxy equals to 2xy। এবার দেখো এই ফাংশনটা Cauchy-Riemann কন্ডিশনকে স্যাটিসফাই করে কিনা। ux ক্যালকুলেট করে দেখো, অর্থাৎ ডেল ইউ ডেল এক্স ক্যালকুলেট করে দেখো, দেখতে পাচ্ছ এটা 2x। vy ক্যালকুলেট করে দেখো, এটাও দেখতে পাচ্ছ 2x, অর্থাৎ ux equals to vy equals to 2x। অন দি আদার হ্যান্ড যদি আমরা uy ক্যালকুলেট করতাম, ডেল ইউ ডেল ওয়াই ক্যালকুলেট করতাম, ইট উড বি মাইনাস 2y। আর যদি ডেল ভি ডেল এক্স ক্যালকুলেট করতাম, ইট উড বি প্লাস 2y। তাহলে দেখতে পাচ্ছি ইউ ওয়াই সমান মাইনাস ভি এক্স, অর্থাৎ Cauchy-Riemann কন্ডিশনটা স্যাটিসফাই করছে। Cauchy-Riemann কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে ফাংশনটা ইজ অ্যানালিটিক। ইনফ্যাক্ট দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে অ্যাট অল পয়েন্টস এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য ফাংশনটা তোমার থাকছে আর কি, ফাংশনের যে কন্ডিশনটা Cauchy-Riemann কন্ডিশনটা সেইটা স্যাটিসফাইড হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে ফাংশনটা যে কোনো পয়েন্টেই অ্যানালিটিক। যে কোনো পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক, সেটা নিয়ে আমরা পরে আসছি। এর একটা নাম রয়েছে, মানে টার্ম রয়েছে এই ফাংশনটা। আর আরেকটা যে কথা আমি এখানে বলছিলাম, যে ফাংশনটা ডেরিভেটিভটা কিভাবে দেওয়া যায়, এই চার্লি হার্পারের বইটা থেকে দেখাচ্ছিলাম না, ফাংশনের ডেরিভেটিভটা আমরা ইউএক্স প্লাস আইভি এক্স, ইউএক্স প্লাস আইভি এক্স এরকম ভাবে দিতে পারি, অথবা মাইনাস আইইউআই প্লাস ভিওয়াই এরকম ফর্মে দিতে পারি। দেখো ঠিক সেরকম ভাবে যদি ফাংশনটা ডেরিভেটিভটা লেখো, কত হয় ইউএক্স প্লাস কত বললাম, ইউএক্স প্লাস না কি বললাম, ভিওয়াই মাইনাস আইইউএক্স নাকি, এক মিনিট, এই যে জিনিসটা বললাম, মাইনাস আইইউআই প্লাস ভিওয়াই, ভিওয়াই মাইনাস আইইউআই। দেখো মাইনাস আইইউআই করলে কত হয়, প্লাস 2i। ইউওয়াই যদি করতাম, এখানটা কি আছে, মাইনাস আইইউআই করলে কত হয়, প্লাস i2y।
আর আরেকটা টার্ম কি ছিল, আরেকটা টার্ম ছিল ভিওয়াই। যদি ভিওয়াই এর সাথে যোগ করতে তাহলে কত হতো, 2x করে দেখো, 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই দ্যাট ইজ 2z। তাহলে ডেরিভেটিভ অফ দি ফাংশন সেইরকম ভাবে আমরা লিখে ফেলতে পারতাম। ইনফ্যাক্ট এই ফাংশনটা যদি আমরা কনভেনশনাল ম্যানারে ডেরিভেটিভ ক্যালকুলেট করতাম তাহলে কত হতো, 2z হতো। ইন আইদার কেস দিস ইজ সেম। এখন এখানে একটা জিনিস দেখবে ডিসকাস করা আছে, যে তোমার এই কোচি-রাইমান কন্ডিশনটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। নেসেসারি কন্ডিশন হলো এটা সাফিসিয়েন্ট নয়। সাফিসিয়েন্ট যদি হতে হয়, কোচি-রাইমান কন্ডিশনটাকে যদি সাফিসিয়েন্ট হতে হয় তাহলে আরেকটা কন্ডিশন স্যাটিসফাইড হতে হবে। কোচি-রাইমান কন্ডিশনটাকে যদি সাফিসিয়েন্ট হতে হয় তাহলে আমরা দেখলাম যে নেসেসারি কন্ডিশনটা কি, নেসেসারি কন্ডিশনটা হচ্ছে ইউএক্স ভিওয়াই এক্স জিরো ওয়াই জিরোতে সমান। একইভাবে ইউওয়াই ভিএক্স, ইউওয়াই আর মাইনাস ভিএক্স ওই এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে ইকুয়াল। ইন অ্যাডিশন যদি এই দুটো ফাংশন মানে এই ভ্যালুগুলো ইউএক্স ভিওয়াই এইগুলো যদি কন্টিনিউয়াস হতো অ্যাট এক্স ওয়াই টেন্স টু এক্স জিরো ওয়াই জিরো, তাহলে আমরা বলতাম যে এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনকে রিপ্রেজেন্ট করছে। এখানে সেটা বলা আছে, লেট দি ফাংশন এফ জেড ইকুয়ালস টু ইউএক্সওয়াই প্লাস আইভিএক্সওয়াই be defined throughout some epsilon neighborhood of a point z0 equals to x0 plus iy0, and suppose that first order partial derivative of the function u and v অর্থাৎ ux vx uy vy এইগুলো এক্সিস্ট করে everywhere in that neighborhood. If those partial derivatives are continuous at this point and satisfies Cauchy-Riemann condition at x0 y0, তাহলে f prime z0 এক্সিস্ট করবে। ঠিক আছে, তোমরা একটু লাইনে থাকো, আমি জাস্ট 2 মিনিট আসছি আর কি, মেয়ের ক্লাসটা শুরু করে দিয়ে আসছি আমি। চল 12টা থেকে, তাই তো? জল খেয়েছিস? না, জল খা। না, বাকি আছে নি। চল। ওকে, আমি আগে যেটা বললাম যে কোচি-রাইমান কন্ডিশন বা কোচি-রাইমান ইকুয়েশন, যে দুটো ইকুয়েশন দেখলে এই দুটো ইকুয়েশন হচ্ছে নেসেসারি কন্ডিশন দ্যাট the derivative of a function fz exists at point z equals to z0। কোন একটা ফাংশন fz এর ডেরিভেটিভ একটা পয়েন্ট z equals to z0 তে এক্সিস্ট করবে, তার জন্য নেসেসারি কন্ডিশনটা হচ্ছে যে কোচি-রাইমান কন্ডিশনগুলোকে স্যাটিসফাইড হতে হবে। কিন্তু এইটা সাফিসিয়েন্ট নয়, অর্থাৎ কোচি-রাইমান কন্ডিশন জাস্ট ওই ইকুয়েশনগুলো যদি স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু এটা বলে দেওয়া যায় না যে এই ফাংশনটা ডেরিভেটিভ z equals to z0 পয়েন্টে এক্সিস্ট করে। ঠিক আছে, z equals to z0 পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভটা যদি এক্সিস্ট করতে হয় তার জন্য সাফিসিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে এইটা আর কি, যে কোচি-রাইমান ইকুয়েশনগুলো স্যাটিসফাইড হচ্ছে, এর পাশাপাশি এই পার্শিয়াল ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস হচ্ছে ওই পয়েন্টে। হ্যাঁ, আমি আবার বলছি কথাটা, ধরো কোন একটা ফাংশন এফ জেড কে ডিফাইন করা আছে অ্যাজ ইউ প্লাস আই ভি।
হ্যাঁ, এবার এই ফাংশনটা অবশ্যই z0 এবং তার নেবারহুড পয়েন্টে ডিফাইন্ড, তবেই ডেরিভেটিভ করার প্রশ্ন আসবে। এবার ধরে নাও যে ইউ আর ভি এদের পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই এভরিহোয়ার ইন দ্যাট নেবারহুড। এবার যদি এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হয়, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যদি কন্টিনিউয়াস হয়, ইউ আর ভি এদের যে পার্শিয়াল ডেরিভেটিভ ইউ এক্স ভি এক্স এইগুলো যদি কন্টিনিউয়াস হয় এবং কচি রাইম্যান ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে, তবেই আমরা বলতে পারবো যে এফ প্রাইম জেড জিরো এক্সিস্ট করে। ফাংশনটা ডেরিভেটিভ অ্যাট এক্স জিরো ওয়াই জিরো বা ফাংশনটা ডেরিভেটিভ অ্যাট জেড ইকালস টু জেড জিরো এক্সিস্ট করে তখনই যদি কচি রাইম্যান ইকুয়েশনগুলো স্যাটিসফাইড হওয়ার পাশাপাশি ওই যে ইউ ভি এদের পার্শিয়াল ডেরিভেটিভগুলোর কথা বলছি এরা যাতে তোমার কন্টিনিউয়াস হয়। এটা প্রুফটার মধ্যে আমরা যাব না, রেদার আমরা একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পলটা থেকে বোধহয় ক্লিয়ার হবে আর কি। দেখবে এটা তো তখন ওই কনটেক্সটে বললাম যে এফ জেড জেড স্কোয়ার এই যে জিনিসটা এটা কিন্তু তোমার এ নয় আর কি, ডিফারেন্সিয়েবল নয়। অ্যাট জেড ইকালস টু জেড জিরোতে এটা ডেরিভেটিভ রয়েছে, কিন্তু অন্য কোনো পয়েন্টে এর ডেরিভেটিভ নেই। ধরো জেড ইকালস টু ওয়ান, জেড ইকালস টু ওয়ানে এই ফাংশনটা ডেরিভেটিভ নেই। সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা দেখাতে পারবো যে কচি রাইম্যান ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই হচ্ছে, that this equation cannot have a derivative at any non-zero point since Cauchy Riemann equations are not satisfied at such points. Cauchy Riemann equation গুলো ওটার ক্ষেত্রে স্যাটিসফাইড হচ্ছে না। এটা থেকে আরেকটা বেটার এক্সাম্পল রয়েছে, দেখতে পারো এখানে, সেটা অবশ্য নিজেদের হাতে করতে হবে আর কি। এই যে এই এক্সাম্পলটা যেটা দেয়া রয়েছে এফ জেড ইকালস টু দিস, সে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই মড জেড টু দি পাওয়ার 4। এইটার ক্ষেত্রে যদি তোমরা কষো দেখতে পাবে যে কচি রাইম্যান ইকুয়েশনটা এ হচ্ছে, স্যাটিসফাইড হচ্ছে। দি রিডার ক্যান শো দ্যাট ইউ এক্স ওয়াই অ্যান্ড ভি এক্স ওয়াই স্যাটিসফাই দি কচি রাইম্যান কন্ডিশনস অ্যাট জেড ইকালস টু জিরো বাট এফ প্রাইম জিরো ডাজ নট এক্সিস্ট। এটা আমরা কি করে এস্টাবলিশ করতে পারি? আমরা এস্টাবলিশ করতে পারি এইরকম ভাবে, ওই সাফিসিয়েন্ট কন্ডিশনটা ধরে এস্টাবলিশ করতে পারি। আমরা দেখাতে পারি যে তোমার ইউ এক্স ভি ওয়াই ওই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যে কচি রাইম্যান কন্ডিশনকে স্যাটিসফাই করে সেইটা করছে, কিন্তু ওই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো জেড ইকালস টু জিরোতে কন্টিনিউয়াস থাকছে না। আর বোধহয় এখানে কোনো এক্সাম্পল আছে কিনা মনে করতে পারছি না, নেই সেই রকম। এখন যদি কোনো একটা এরকম ফাংশন পাওয়া যায় যে ইট ইজ অ্যানালিটিক এভরিহোয়ার ইন দি ফাইনাইট জেড কমপ্লেক্স প্লেন, ইট ইজ কল্ড অ্যান এন্টায়ার ফাংশন। একটা ফাংশনকে আমরা এন্টায়ার ফাংশন বলবো। সেই যে একটু আগে একটা এক্সাম্পল দেখালাম এফ জেড ইকালস টু জেড স্কোয়ার, এফ জেড ইকালস টু জেড স্কোয়ার, সেখানে আমরা আর্গু করলাম না যে এই ফাংশনটা ইজ অ্যানালিটিক ইন অল রিজিয়ন। তো এইরকম যদি হয় যে একটা ফাংশন ইজ অ্যানালিটিক এভরিহোয়ার ইন দি ফাইনাইট জেড কমপ্লেক্স প্লেন, দেন ইট ইজ কল্ড অ্যান এন্টায়ার ফাংশন। On the other hand, এই ফাংশনটা is said to be singular at z equals to z0 if it is not differentiable there. কোন একটা ফাংশন যদি একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল না হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা সিঙ্গুলার ফাংশন বলে থাকি, এবং ওই যে পয়েন্টটা z equals to z0 is called the singular point of the function fz. Z equals to z0 is called the singular point of a function fz if the function is not differentiable at z equals to z0. ঠিক আছে, এই হচ্ছে দুটো ফাংশনের ডেফিনিশন আজকে আমরা শিখলাম। একটা হচ্ছে এন্টায়ার ফাংশন, যে ফাংশনটা সর্বত্র অ্যানালিটিক, আর আরেকটা হচ্ছে তোমার সিঙ্গুলার ফাংশন, যে ফাংশনটা কিছু পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হতে হয়, একটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়েবল হতে হয়, তাহলে এই কচি রাইম্যান কন্ডিশনগুলো স্যাটিসফাইড হওয়ার পাশাপাশি ওই যে পার্শিয়াল ডেরিভেটিভগুলোর কথা বলছিলাম ইউ এক্স ভি এক্স ইউআই ভিওয়াই, এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে কন্টিনিউয়াস হতে হবে, তবেই ফাংশনটা এ হবে আর কি, ফাংশনটা ডেরিভেটিভ থাকবে। আর সেই ফাংশনটা যদি অ্যানালিটিক হয় তাহলে এই ফাংশনটার অবশ্যই ইউনিক ডেরিভেটিভ থাকবে। একটা ফাংশনকে অ্যানালিটিক হতে গেলে কচি রাইম্যান কন্ডিশনটা অবশ্যই স্যাটিসফাইড হতে হবে। এই
এটুকুই আজকে বললাম আর কি। হ্যাঁ, এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলো।